নমস্কার, দিস ইজ বিপ্লব শীল ফ্রম ইন্সপায়ারিং বিপ্লব। আজকে একটি বিড়াল, ইঁদুর এবং এক মালিকের গল্প শোনাবো। শহর থেকে এক ব্যক্তির ট্রান্সফার হয়েছে গ্রামে। সে গ্রামে এসে যখন বাড়ি ভাড়ার খুঁজলো, তখন সে একটি পুরানা বাড়ি পেল এবং সে সেটাতে খুশি হলো, কারণ বাড়ি না পাওয়ার থেকে একটি বাড়ি পাওয়াই ভালো। সে কী করলো, বাড়িটিতে থাকা শুরু করলো এবং কিছুদিন পর দেখলো যে বাড়িতে প্রচুর ইঁদুরের উপদ্রব। মানে কোনো কিছু খাবার রাখা যায় না, কোনো ড্রেস রাখা যাচ্ছে না, সব কেটে দিচ্ছে, সব খেয়ে নিচ্ছে। তখন সে ভাবলো যে এর থেকে বাঁচার উপায় কি হতে পারে। সে অনেক নেট ঘাটলো, ঘেটে ঘেটে দেখলো যে ইঁদুরের পরম শত্রু হচ্ছে বিড়াল। সে একটি বিড়াল বাজার থেকে নিয়ে আসলো এবং তার পরদিন থেকে ইঁদুর আস্তে আস্তে কমতে লাগলো। বিড়ালও খুশি, মালিকও খুশি। তখন ইঁদুররা কিন্তু সমস্যায় পড়ে গেল। তারা একটি সভা ডাকলো এবং তারা ডিসকাশন করতে লাগলো, তারা বলা বলি করতে লাগলো যে আমাদের দিন তো খুব ভালোই চলছিল, কিন্তু এই মানুষটি এসে তো আমাদের জীবন খুব দুর্বিষহ করে দিয়েছে। কি করে আমরা এই বিড়ালটিকে বাড়ি থেকে তাড়াবো? তখন আরেকজন বলল, না, তাড়ানোর কিছু নেই, এমন একটি বুদ্ধি করতে হবে যাতে আমরাও বাঁচি এবং বিড়ালও বাঁচে। তখন সেখান থেকে একটি যুবক ইঁদুর উঠে দাঁড়িয়ে বলল, শুনুন, আমার কাছে একটা মতলব এসছে। বাকিরা বলল, কি মতলব? যদি আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধি, তাহলে কিন্তু আমরা সবাই বেঁচে যাব। বললো, বাহ বাহ বাহ, দারুণ দারুণ। কি করে? বলছে, এটা একটা সহজ বিষয়। কারণ যদি বিড়ালের গলায় আমরা ঘন্টাটা বেঁধে দিতে পারি, তাহলে কি হবে, বিড়াল যখন লাফিয়ে লাফিয়ে আসবে, ঘন্টা বাজবে, এতে কি হবে, আমরা টাইম পেয়ে যাব, আমরা বুঝে যাব, আমরা তৎক্ষণাৎ সেখান থেকে সরে যাব, বিড়ালও আমাদের ধরতে পারবে না, আমরাও বেঁচে যাব, বিড়ালেরও কোনো ক্ষতি হবে না এবং মানুষটিরও কোনো ক্ষতি হবে না, কারণ মানুষটি ভাববে বিড়াল তো আছেই। কি চমৎকার আইডিয়া! সবাই হাততালি দিল। কিন্তু তার মাঝখান থেকে এক বৃদ্ধ ইঁদুর সে উঠে বলছে যে আইডিয়াটা কিন্তু চমৎকার, কিন্তু এবার আপনাদের মধ্যে থেকে বলুন তো, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? বাস, সবার একদম সাইলেন্ট, সবাই চুপ হয়ে গেল, কেউ আর কোনো উত্তর দিল না। বৃদ্ধ লোকটি বলল, বলাটা তো অনেক সহজ, কিন্তু করাটা কঠিন। প্রতিনিয়ত বন্ধুরা, আমরা দেখবেন সবার সাজেশন আমরা পেতে থাকি, এটা করবি, ওটা করবি, এটা করবি, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জ। আমরা করতে যখন যাই, বলাটা খুবই সহজ, কিন্তু করতে গেলে সেই প্রতিকূলতা আসে এবং এই প্রতিকূলতাকে জয় করার অপর নাম জীবন। নমস্কার।